গত কোনো ভিডিওতে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কিভাবে টু-ফা ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আমি সেই বিষয়টা নিয়েই আপনাদের সাথে একটু কথা বলবো। আশা করছি সমস্যার কিছুটা হইলেও হয়তো সমাধান আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ব্যাক করি। আমরা কিন্তু গতদিন সাইনিংয়ে এখানে জাস্ট আমরা লগ ইন করছিলাম। সরি, লগ ইনের জন্য পাসওয়ার্ড। ওকে, আমরা পাসওয়ার্ডটা নিয়ে আসলাম অ্যান্ড সাইন ইন। তো সাইন ইন করার সময় আমাদেরকে একটা কোড চাচ্ছিল, মনে আছে? আশা করি মনে থাকার কথা আপনাদের, যে আমরা যখন সাইন ইন করছিলাম তখন এই কোডটা আমরা এখানে পেস্ট করছিলাম। তো এখন কোড কেন চাইলো না? কারণ আমি একই ডিভাইস একই ব্রাউজার থেকে যখনই এটা কাজটা করতেছি তখনই আমাকে বুঝে ফেলছে যে আমি রিয়েল পারসন এবং আমি এর হোস্ট। সেজন্য ও আমার কাছে দ্বিতীয়বার কোনোভাবেই কোড চাইলো না। কিন্তু এখন যদি আমি আমার সেম পিসি থেকে আমি অন্য ব্রাউজারে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার কাছে কোডটা চাইবে। তাহলে চলেন আমরা অন্য ব্রাউজারে যেয়ে আমরা একটু দেখি এবং অন্য ব্রাউজার থেকে আমরা কিভাবে ভেরিফাই করব সেই বিষয়টাগুলো একটু দেখব। ওকে, তো আমি ক্রোমে আসলাম এন্ড এখানে একটা নেম দিচ্ছি এন্ড কন্টিনিউ। ওকে, এখান থেকে আমরা একটু হিস্টোরিতে যাব এবং যদি কোনো হিস্টোরি থেকে থাকে অবশ্যই আমরা ক্লিন করে দিব টাইম। এবং যদি কোনো হিস্টোরি এখানে থেকে থাকে অবশ্যই এটা ক্লিয়ার করব। ওকে, এখন আমরা এখান থেকে সার্চ করব ওয়েব স্টোর। ওকে, ওয়েব স্টোর সার্চ করে আমরা ওয়েব স্টোরের মধ্যে যাব এন্ড এখানে সার্চ করব লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইন সার্চ করলে আপনাদের সামনে একটা এক্সটেনশন চলে আসবে। এই যে দেখছেন, এই এক্সটেনশনটা 4 লাখ ইউজার টোটালি, এবং এটা আমরা এখান থেকে অ্যাড করব এন্ড অ্যাড এক্সটেনশন। এখান থেকে আমরা পিন করে নিব এটা। এখন যদি এই যে এক্সটেনশনের উপরে ক্লিক করি আমরা, তাহলে কিন্তু আমাদেরকে লগইন পেজে নিয়ে চলে যাবে। এই যে দেখছেন, তো এখান থেকে আমরা সাইন ইন করব এন্ড সাইন ইনের এখানে আমরা যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমরা শেষ পাসওয়ার্ড এবং এটা দিব এখানে। তো এখানে আমাদের মেলটা দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব। এখন দেখেন আমাকে কিন্তু একটা ডিভাইসের অথরাইজেশন চাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে এই টুফা কোডটা, নতুন যে কোডটা দিচ্ছে এই কোডটা যদি এখানে বসাই দিই, তাহলে কিন্তু আইডিটা লগ ইন হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি যে আমাদের আইডিটা ভেরিফাই করতে। তার জন্য আমাদেরকে এখানে কোনো কোড দিব না, আমরা এখান থেকে এই যে ভেরিফাই ইওর আইডেন্টি, এটাতে ক্লিক করব। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, এখানে আইডেন্টি কার্ড। ওকে, এখানে হচ্ছে আমরা যে আইডি কার্ডটা দিব অবশ্যই আইডি কার্ডটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করবেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে হোয়াইট করবেন আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা এখান থেকে এখানে আসলাম, এখানে হচ্ছে আমরা সার্চ করি বিজি রিমুভার। ওকে, তো এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করতে পারি। আপলোড ইমেজে ক্লিক করে আমরা আইডি নিয়ে আসতে পারি, অথবা আমরা কিন্তু ম্যানুয়ালি এখানে ধরে টেনে ধরেও দিতে পারি। তো আমি একটু সিকিউরিটি পারপাস এটা একটু হাইড করছি, আমি আপনার পরবর্তীতে আবারও দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি যখন আপলোড করলাম, আপলোড করার পরে আমার এইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারে আসবো এন্ড এখান থেকে আমরা এটা হোয়াইট কালার করে দিব। ওকে, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এডিট করতে খুবই ইজিলি এডিট করলাম এবং আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এখান থেকে এটা ডাউনলোড করে রাখি, তারপরে আরও দেখাচ্ছি আপনাদেরকে একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এখান থেকে
আচ্ছা, আমি এখান থেকে যাই একটু। আমরা এর মধ্য থেকে ধরেন এই পিকটাই নেই। আচ্ছা চলেন, আচ্ছা আমরা এই পিকটাই নিই অ্যান্ড এটা ড্রপ ডাউন করলাম জাস্ট। দেখেন এর পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখন এই ইমেজটাকে এডিট করে যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন। দেখেন, দেখেন যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন। আপনার এখানে কিছু থিম দেওয়া আছে, আপনি থিম অনুযায়ী কাজ করতে পারেন। আপনার যারা পাসপোর্ট সাইজের ছবি লাগে তারাও মনে করেন যে এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলে আমাদের অনেকটা কিন্তু সুবিধা হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যারা পাসপোর্টে ছবি করি তারা কিন্তু এখান থেকে যে জাস্ট একটা কালার সিলেক্ট করে দিলে ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি কিন্তু রেডি। এখন জাস্ট ফটোশপে নিয়ে এটা এডিট করে জাস্ট একটু ক্রপ করে আপনি প্রিন্ট দিলেই কিন্তু ছবি রেডি হয়ে যাচ্ছে। তো আমি এই ছবিটাই একটু ডাউনলোড করে রাখি। তো আমাদের পিকচারগুলো সম্পূর্ণটাই আমি ডাউনলোড করে নিই। তো আমরা এখানে আসলাম আবারও, অ্যান্ড এখান থেকে আমরা ফন্ট ইমেজে ক্লিক করব, অ্যান্ড আমরা যে ডাউনলোড করে পিকচারগুলো রাখছি সেখানে আসবো, অ্যান্ড এখান থেকে জাস্ট এটাকে এডিট করব। ওকে, আমরা এখান থেকে ওকে করে দিব, অ্যান্ড অলরেডি ইমেজটা চলে আসছে, অ্যান্ড এখানেও আমরা ওকে, এটাকে আমরা ওকে করলাম অ্যান্ড নিয়ে চলে আসলাম। তো এখন দেখেন, যদি আমরা এটা সাবমিট করি, ইনসা অ্যাকাউন্ট দিয়ে অলরেডি এই আইডি কার্ড দিয়ে আমার দুইটা অ্যাকাউন্ট ভেরিফাইড করা, আমি যদি এটা করি তাহলে আমার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি রিস্কটা নিতে চাচ্ছি না। তো এখন দেখেন, আমি যদি এটা জাস্ট লগ ইন করি এখান থেকে, আপনাদেরকে জাস্ট কনসেপ্টটা বোঝালাম যে এইভাবে আপনারা কিন্তু ভেরিফাই করতে পারেন। তো এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারেন এবং এই অ্যাকাউন্টগুলো দীর্ঘ সময় ধরে আপনারা ইউজও করতে পারেন। আসলে আমরা যারা ফ্রিল্যান্সার তারা ম্যাক্সিমাম সময় ফাইবার বা আপওয়ার্কের পরে নির্ভরশীল হয়ে পড়ি, কিন্তু এন্ড দেন মিন টাইম আমরা যদি লিঙ্কডিন এর পরেও একটু ফোকাস করি তাহলে কিন্তু আমরা জব পাইতে পারি খুব ইজিলি ভাবে। তো এখান থেকে আমরা যদি জবের সেকশনে একটু আসি, তাহলে এখানে এখানে কিন্তু আমরা আবার জব পোস্টও করতে পারি, যে আমরা অনেকে জব পোস্ট করে যে লিড সেল করি আমরা কিন্তু সেটাও এখান থেকে করা পসিবল। আচ্ছা, এখানে আমরা যে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে কিছু জিনিস এটা এখান থেকে এক্সপিরিয়েন্সগুলো চুজ করতে বলবে, অবশ্যই আমরা এগুলো চুজ করে দিব। ওকে, ওকে। আচ্ছা, কানেকশনের ব্যাপারটা একটু কথা বলি তাহলে এবার। আমরা যখন কানেকশন গ্রো করি তখন কিন্তু আমরা আনলিমিটেড কানেকশন দিতেই থাকছি। এই যে এখান থেকে শুরু করলাম একদম, যতক্ষণ আমার লিমিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকছি, দিতেই থাকছি। এটা কখনোই আমাদের করা যাবে না, কারণ এটা একটা প্রফেশনাল মানের জায়গা, এখানে আপনি সবাইকেই কানেক্ট করতে পারবেন না। এরা হচ্ছে আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে। আপনি একদিনে এতগুলো কানেকশন বাড়াইছেন, ওরা তখন রোবট ভেরিফাই করে আপনার আইডিটা টার্মিনেট করে দিবে। তো আমি সাজেস্ট করব আপনারা আহ, অল্প, সর্বোচ্চ 2টা বা 3টা করে পার ডে কানেকশন বাড়ান এবং এইভাবে কাজ করেন, এবং অবশ্যই রিয়েল ভাবে কাজটা করবেন। আপনারা যেন কখনোই আনপ্রফেশনালি এখানে যে মন আসলো আমি কিছু একটা সাইডে দিলাম, বাট এটা করেন না। এখানে যারা থাকে সবাই প্রফেশনাল। তো আপনি যদি এখানে এমন কোনো কিছু পোস্ট করেন, ধরেন সাপোজলি আমি এখানে পোস্ট করতেছি কই, বা এমন কিছু যে যেগুলোর কোনো মিনিংই নাই, জাস্ট এমন একটা পোস্ট যদি আমি করি তাহলে কিন্তু লিঙ্কডইন অতি সহজেই বুঝে ফেলবে যে আমি ফেক ভাবে করে কাজ করছি। তো কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা দেখাতে পারছি বা কিভাবে কি করতে পারছি। তো আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। আবারও বলছি,
যে লিঙ্কডিন একটা প্রফেশনাল মানে জায়গায়, এখানে কখনোই আপনারা কোনো ভায়োলেশন করবেন না। এবং যদি পারেন তাহলে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিবেন, আর যদি মনে না হয় তাহলে দরকার নাই, বাট ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। আর ইমেজটা অবশ্যই একটা সুন্দর ইমেজ দিবেন, যে ইমেজটা দেখতে ভালো লাগে এমন কোনো একটা ইমেজ দিবেন। আশা করছি আপনাদের সমস্যাটা কিছুটা হলেও সমাধান হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন।